স্যার, উন্নত দেশের মতো কিভাবে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়? থ্যাংক ইউ। তোমরা জানতে চেয়েছো যে গণতন্ত্র আমাদের মতো উন্নয়নশীল দেশে কিভাবে প্রতিষ্ঠা করা যায়। আগে আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থা বা দেশের মানুষদেরকে বুঝতে হবে গণতন্ত্রটা কি। গণ মানে জনগণ, মানে মানুষ, আর তন্ত্র মানে তাদের বিধি বা তাদের বিশেষ যে কোনো একটা দিক, অথবা বলতে পারো যে তাদের যে সিদ্ধান্ত। অর্থাৎ গণতন্ত্র হলো জনগণের সিদ্ধান্ত। সহজ কথা, আমাদের পৃথিবীর যে কোনো দেশেরই যত জনগণ আছে সেই দেশের সকল জনগণের যে সিদ্ধান্ত হবে সেটাই গণতন্ত্র। আমরা যেখান থেকে অধিকাংশ মানুষই এই কথাটা ভুলে গেছি, বিশেষ করে এই উন্নয়নশীল দেশ অথবা তৃতীয় বিশ্ব, চতুর্থ বিশ্বের যে অনেকগুলো দেশ আছে, আর তারা এখান থেকে বিচ্যুত হয়েছে, অথবা কিছু মানুষের কারণে, তাদের ক্ষমতার লোভের কারণে এখান থেকে বিচ্যুত হওয়ার কারণে এই সমাজে আমাদের বা আমাদের দেশে গণতন্ত্রটা প্রতিষ্ঠা হচ্ছে না। আমাদের যে কোমলমতি শিক্ষার্থী আছে এবং আমাদের সন্তানরা যারা আছে তাদেরকে বাল্যকাল থেকে, অথবা তারা যখন প্রাইমারি স্কুলের শেষের দিকে পঞ্চম শ্রেণী অথবা হাই স্কুলে ওঠাকালীন সময়ে তাদেরকে বোঝাতে হবে যে গণতন্ত্র হলো, ধরো তোমাদের একটা পরিবারে 4 জন সদস্য আছে, তোমরা বিভিন্ন জনে বিভিন্ন ধরনের জিনিস পছন্দ করো, কিন্তু তোমার আম্মু তোমার, তোমার ভাইয়া এবং তোমার আব্বুর 3 জনের আশা একসাথে করতে পারবে না। আকাঙ্ক্ষা অনুযায়ী সেই খাদ্যটা রান্না করতে পারবে না, হয়তো বা 3 দিনে 2 দিনে এইভাবে পুরা করবে। অর্থাৎ আমরা 5 জনে 5টা কথা বলবো, 5টা কথার মধ্যে সবচাইতে গ্র্যান্টেড যে কথাটা হবে সেই অনুযায়ী একটা নিয়ম কানুন করে, সেভাবে সেই বিধিতেই একটা দেশ চলবে, একটি সমাজ চলবে, একটি রাষ্ট্র চলবে। আর আমরা জানি যে অধিকাংশ মানুষ কখনো কোনো অন্যায় পথে বা কোনো খারাপ কাজে একত্র হয় না। কিছু মানুষ হতে পারে, একটা দল হতে পারে, একটা গোষ্ঠী হতে পারে, কিছু অংশ, কিন্তু সবাই একসাথে হয় না। যেমন বলতে পারি যে বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের বিপ্লব ঘটে, তারা কিন্তু বিভিন্ন অন্যায়ের প্রতিরোধের ব্যবস্থা হিসাবেই তারা করে। এই জন্যে আমি সকলকে অনুরোধ করব যে উন্নত বিশ্বের যে তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের সিভিলাইজেশন, তাদের বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যকলাপ, তাদের যে স্বচ্ছতা, তাদের যে মানুষের মধ্যে মানুষের সদ্ভাব, তাদের যে সংলাপ, তাদের সততা, তাদের বিচার ব্যবস্থা, সবকিছু আমাদের দেশের ছেলেমেয়েদেরকেও শিক্ষা দিতে হবে। বিশেষ করে আমাদের ছেলেমেয়েদেরকে গণতান্ত্রিক যে মনোভাব, এটা আগে সর্বপ্রথম বুঝতে দিতে হবে যে এটা কী। পরমত সহিষ্ণুতা এটা কী, অন্যের কথা কীভাবে ধৈর্য ধরে শিখতে হয়, আমাদের প্রত্যেকটা দলেরও এই শিক্ষাটা নিতে হবে। কারণ এই ছোটো ছোটো শিশুরা একসময় ওই সংসদে বসবে, বিভিন্ন বিচারালয়ে বসবে, বিভিন্ন ধরনের যে আমাদের শাসন ব্যবস্থা আছে সেটা আঞ্চলিক বা দেশের বিভিন্ন ধরনের ক্ষেত্রে যে যারা আছি, আমরা ব্যবসা বাণিজ্য করি বা অন্য কিছু করি, গাড়িতে উঠি বা আশেপাশে বসবাস করি, সবারই একই ধরনের এগুলো যদি পরামর্শ সহিষ্ণুতারা বুঝে জানে, অন্যেরটা যদি মান্য করে, তাহলে এমনি গণতন্ত্র আমাদের দেশে চর্চা হবে। তাদেরকে সাম্যতা শিখাইতে হবে। সাম্যটা কি, তাদের ন্যায্যতা শিখাইতে হবে, তাদের ইনসাফ বোঝাতে হবে, তাদের অন্যের যে অধিকার কর্তব্যবোধ আছে এগুলো জানাতে হবে, যে এটাকে কর্তব্য বলে, এটাকে অধিকার বলে। তুমি স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা তুমি ইচ্ছা করলে যা করবে তাই না, অন্যের ক্ষতি জানি না হয়, তুমি যা করতেছো এটা যেন অন্যের সমস্যা না হয়, তোমার মনে যা চাবে তুমি করতে পারবে, যদি সেটা অন্যের জন্য ক্ষতি না হয়। তাহলে আমি বুঝতে পারছি যে আমাদের অন্যের দায়িত্ব এবং কর্তব্য মেনটেন করেই তারপরে আমাদের স্বাধীনতাটা রক্ষা করতে হবে। কিন্তু আমাদের দেশে আমরা সেটা করতে পারতেছি না। যার দরুন আমরা যদি এই যে ক্ষমতার দিকে তাকাই, বিশ্বের অন্যান্য দেশে 4 বছর বা 5 বছর বা 10 বছর, সর্বোচ্চ 2টা বা 3টা টার্ম থাকলেই একটা ক্ষমতা থেকে তাদের বদল অটোমেটিকলি তাদের জনগণ করে ফেলে। আমরা যদি 50 বা 60 বছরের ইতিহাস কাটি, কিন্তু আমাদের দেশেও একটি দল যদি শুধু 5 বছর থাকে, তারপরের 5 বছর যদি অন্য কোনো দল এসে যায়, তাহলে সেই দলের যারা বিশেষ করে শাসন কার্যে বা সংসদে থাকতো বা ওই দল করতো, তাদের অস্তিত্ব নিয়ে তারা টিকে থাকতে পারতেছে না। তাদের মারিং কাটিং, তারা কোথায় যাবে, কোথায় পালাবে, কোথায় কি করবে সেটাই। আবার এক দল চলে যাবে, আরেক দল যদি আসে ওই একইভাবে, তা হবে কেন? আমার কথা বা গণতন্ত্রের যে কথা হলো যে আমরা 1000 দল থাকতে পারি, 100 দল থাকতে পারি, 5টা 10টা দল থাকতে পারি, সবাই মিলে আমরা সাধারণত একটি দেশ যেভাবে, একটা পরিবার যেভাবে পরিচালনা করতে হয়, একটা দেশকে যদি আমরা একটা পরিবারের মতো ধরি, তাহলে সেটাও পরিচালনা করতে হবে, অবশ্যই করতে হবে। সেখানে দেশের যে গণ্যমান্য ব্যক্তিজন যারা আছেন, অর্থাৎ একটা দেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী একটা বয়স হবে, সেই বয়সের পরে সে যদি যে নিয়ম কানুন আছে নিয়ম কানুন অনুযায়ী সে দাঁড়াবে, যারা আমরা কি বলি প্রতিপক্ষ হবে। সে যখন
একজন সংসদ সদস্য হওয়ার জন্য প্রার্থী হবে, তাকে তার এলাকার নির্দিষ্ট এলাকার জনগণ পছন্দ করে তাকে ভোট দিবে। আরেকজন দ্বারা বা আরও ২-৪-৫ জনের হতে পারে। আমরা জানি যে ক্লাসে সাধারণত রুল হয় বেশিরভাগ ক্ষেত্রে একজনেরই এক, হঠাৎ ২-১ জন হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে তা হবে না, এক্ষেত্রে একজনই হবে। তাহলে আর বাকি যে ৫, ১০, ২০ জন দলের যারা দাঁড়িয়েছিল তারা অপেক্ষা করবে যে সে কীভাবে চালায় দেশটা। সুন্দর করে চালালে তাকে ওয়েলকাম দিবে, যদি সুন্দর করে না চালাতে পারে তাহলে তাকে পরামর্শ দিবে, এবং যে চালাচ্ছে সেও আবার ওই একনায়কতন্ত্র বা সামরিকতন্ত্র বা নিজেই একজন রাজাধিরাজ, ভবিষ্যতে তার কোনো সমস্যা হবে না এমন কোনো ভাববে না, না ভেবে সেও তাদের কথা যদি ওই গণতান্ত্রিক হয় বা ওই যে পরামর্শ সহিষ্ণুতা অনুযায়ী হয়, সেটা যদি সত্যি ন্যায় হয়, সাম্য হয়, ন্যায়নিষ্ঠ হয়, ইনসাফের হয়, তারপরে কর্তব্য এবং অধিকার সম্মিলিত কথাটা হয়, তাহলে সেটা মেনে নিবে এবং মেনে নিয়ে সামনের দিকে যাবে। তারপরে যদি তারা পছন্দ না হয় আবার আরেকটা দল আসবে, সেই দলের তারা আবার শাসন করবে, তাদেরকেও দেখবে যে এই ৪ বছর বা ৫ বছর চালালো, তারাও অনেক সুন্দর করে চালাচ্ছে, তাহলে সামনেবার তাকে আবার দেবে, যদি না চালাতে পারে তাহলে আরেক দল আসবে। কিন্তু তাহলে আমাদের দেশে এমন কেন এত বিশৃঙ্খলা, কেন এত মারিং কাটিং, কেন এত ধন সম্পদ বা মাল আমালের ক্ষতি, এবং কি মানুষ এত রেষারেষি? কারণ আমরা গণতন্ত্রকে বুঝতে পারিনি। আমাদের ছেলে মেয়ে, আমরা যারা এখন কি বলবো, যাদের বয়স ১০-এর উপর থেকে একদম ১০০ পর্যন্ত বা ৮০-৯০ বছর পর্যন্ত, তারা গণতন্ত্র যে কাকে বলে, পরমত সহিষ্ণুতা কাকে বলে, বা অন্যের মত প্রকাশের যে স্বাধীনতা কাকে বলে, বা কিভাবে একটা দেশ পরিচালনা করতে হয়, ভুল ত্রুটি থাকতেই পারে, কিভাবে গঠনমূলক হতে হয়, কিভাবে সভ্য জাতি হয়, কিভাবে সাস্টেনেবল করে একটা জাতিকে উন্নত করতে হয়, এগুলো আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, আমাদের সামাজিকতা আছে, এখানে আমরা শিখাতে পারিনি। এই জন্যই মনে হয় আমাদের দেশে গণতন্ত্র আমরা এখনো প্রতিষ্ঠা করতে পারিনি। যদি আমরা সব কিছু এইভাবে পারি, আমাদের ছেলেমেয়েদেরকে বিশেষ করে যারা এখন হাই স্কুল লেভেল আছে, কলেজ লেভেল আছে, তাদেরকে যদি শিখাতে পারি, তাহলে হয়তো অচিরেই আমরা একটা সভ্য, সুন্দর এবং সাস্টেনেবল জাতি উপহার দিতে পারবো ভবিষ্যতে। এবং গণতন্ত্র যেহেতু সকলের শাসন ব্যবস্থার সবচেয়ে শ্রেষ্ঠ একটা পন্থা বা উপায় এই সমাজে বা দেশে, বিশ্বের বেশিরভাগ দেশে এটাকে গ্রহণ করেছে, তাহলে আমরাও ইনশাল্লাহ পারবো। আমাদের শেখাতে হবে সবাইকে যে গণতন্ত্র যেটা মূল, সেইভাবে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। একজন হারবে, একজন জিতবে, একজন শাসন ব্যবস্থায় থাকবে, আরেকজন সহযোগিতা করবে। সেটা সরকার দলীয় লোকদেরকে বিরোধী দল বা অন্যরাও সাপোর্ট করে দেশটাকে উন্নত করবে। একদল চলে যাবে, আরেক দল আসবে, একদল চলে যাবে, আরেক দল চলে আসবে, এভাবে। অথবা একই দল ক্রমান্বয়ে বারবার আসবে, এখানে যেন আবার ক্ষমতার লিপ্সতা না আসে। যেমন আমেরিকায় আছে একজন সর্বোচ্চ ২ বার রাষ্ট্রপতি হতে পারবে, তাহলে এই যে এখানে সর্বোচ্চ ৮ বছর সে থাকতে পারে, তার যে এককৃষ্ট একনায়কতন্ত্র হওয়ার যে একটা প্রবণতা, এটা এখানে নেই। আমাদের দেশে এমন কিছু গঠনতন্ত্র হওয়া উচিত যে এক দলে কেউ যদি ১ বার বা ২ বার বা ৩ বার যদি সে হয়, রাষ্ট্রপতি হোক বা প্রধানমন্ত্রী হোক, সে আবার আসতে পারবে, কিন্তু ১ বার বা ২ বার হওয়ার পর আরেকজনকে দিয়ে বা অন্য দলের সাথে সকলের সাথে সামঞ্জস্য করে এই দেশটাকে জনগণের উপর নির্ভরশীল করে, জনগণের যে মত তাদের প্রাধান্য দিয়ে আরেকটা নির্বাচন দিয়ে, তারপরের পরিবর্তী অর্থাৎ একটা বছর গ্যাপ দিয়ে তারপরে বসে আবার ২টা আসলো, আবার গ্যাপ দিয়ে এইভাবে আসলো। অর্থাৎ কোনো একটা পরিবারের কাছে অথবা কোনো একটা সাধারণ গোষ্ঠীর কাছে যত এই গণতান্ত্রিক মনোভাবটা জানি স্বৈরতান্ত্রিকের মতো, বা আমি কি বলবো, এক ধরনের গোষ্ঠী রাজতন্ত্র বা স্বৈরশাসকতন্ত্র এমন যেন প্রতিষ্ঠা না হয়, তাহলেই আমাদের দেশটা কিছু বছর পরে আশা রাখি, বা একটা যুগ পরেই বা ২টা যুগ পরে আমাদের দেশটা উন্নত দেশের মতো প্রতিষ্ঠা লাভ করবে, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ।